এবার সবাই পাবে বাড়ি বানানোর টাকা। চালু হচ্ছে বাংলার আবাস যোজনা। সবাই কিন্তু বাড়ি বানানোর টাকা পাবে। চালু হলো কিন্তু বাংলার আবাস যোজনা, কিন্তু একটা প্রকল্প চালু করা হয়েছে। এখানে কিন্তু 1,20,000 1,30,000 টাকা করে কিন্তু সবাই পাবে। কারা পাবে, কবে পাবে এবং এই টাকা পেতে হলে কী কী শর্ত আছে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে। কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। দেখে নাও, আমার কথাগুলো শুধু শুনবে আমি কি বলতেছি। বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে বাংলার প্রায় 8,200 কোটি টাকা প্রায় 2 বছর ধরে আটকে রয়েছে। ঠিক আছে, 8,200 কোটি কিন্তু প্রায় এরকম কিন্তু টাকা একটা আটকে রয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কেন্দ্র সরকার যদি আবাস যোজনার টাকা না দেয় তবে সেই টাকা রাজ্য সরকারই নিজেদের কোষাগার থেকে দেবে। এবার সেই পথেই হাঁটতে চলেছেন রাজ্য সরকার। একটা সবাই কি বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল কি, যে যে 8,200 কোটি টাকা যে কেন্দ্র সরকার দেয়নি আবাস যোজনার টাকা ঘর বানানোর জন্য, এইবার যদি ওই টাকাটা না দেয় তাহলে কিন্তু রাজ্য সরকার তাদের নিজেদের তহবিল থেকে কিন্তু সেই টাকাটা দেওয়ার ঘোষণার কথা ছিল। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে, বুধবার নবান্নের ওই বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে রাখা হয় বাংলার আবাস যোজনা। ঠিক আছে, তবে ভেবেচিন্তে নামের বদলেও আনতে পারে মমতার সরকার। নবান্নের বৈঠক স্থির হয়েছে যে ওই রাজ্যের প্রায় 11 লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দিতে হবে। সেই পাকা বাড়ি বানাতে প্রতিটি পরিবার পিছু 1,20,000 টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই টাকাটা রাজ্যবাসীরা পাবে 3টি কিস্তির মাধ্যমে। প্রথম কিস্তির মাধ্যমে প্রথমেই কিন্তু 60,000 টাকা দেবে। প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে। পরের কিস্তির টাকা পাওয়া যাবে 40,000 টাকা। আর শেষ কিস্তির 20,000 টাকা কিন্তু শেষ কিস্তিতে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু 3টা কিস্তির ধাপে ধাপে কিন্তু ওই টাকাটা দেওয়া হবে। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে এতটাই জনপ্রিয়তা পেয়েছেন যে বিরোধীরা তাকে হারানোর জন্য একদম বেসামাল হয়ে পড়েছে। ঠিক আছে, ইতিমধ্যে আরজিকর কাণ্ডে ঘটনা মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমলেও এখনও আবাস যোজনা নিয়ে তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাতে তার জনপ্রিয়তা আরও বাড়তে পারে বলে সবাই মনে করতেছে। ঠিক আছে, আবাস যোজনার শেষে কিস্তির টাকাটি সরকার এমন সময় দিতে চলেছে যে তার 7 থেকে 8 মাসের পরেই আরম্ভ হবে 2024 বিধানসভা ভোট। ঠিক আছে, এমনভাবেই তিনি লোকসভা ভোটের আগেই রাজ্যের 2 কোটি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে আর্থিক টাকাও পাঠিয়ে দিয়েছিলেন। এই আবাস যোজনার মাধ্যমে 11 লক্ষ উপার্জনভুক্ত অর্থাৎ অন্তত 44 লক্ষ মানুষ সুবিধা পাবে। বিশেষত মহলের মধ্যে বিশেষজ্ঞদের মহলে এর মতে গ্রামীণ মানুষের কাছে নিজের ভিত শক্ত করার জন্যই মুখ্যমন্ত্রী এই আবাস যোজনার সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরি করলে সেই বাড়ির বাইরে প্রধানমন্ত্রীর একটি ছবি ফলক হিসেবে টাঙাতে হতো। এখন হয়তো সেই ফলকে এবার মুখ্যমন্ত্রীর ছবি থাকবে। ঠিক আছে, তোমরা দেখবে যে যারা যারা প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর পেয়েছে প্রত্যেকটা বাড়ির কিন্তু প্রধানমন্ত্রীর ছবি থাকে। ঠিক আছে, এখন যদি সেই বাড়ি যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া শুরু করে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। সেটাও কিন্তু একটা ব্যাপার আছে এখানে। নবান্ন থেকে খবর পাওয়া গেছে যে এই বাংলার আবাস যোজনার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবে রাজ্য সরকার। কোনো দুর্নীতির ঘটনা সামনে এলেই যে কোনো মানুষ আদালতে গিয়ে মামলা করলে ওই প্রকল্পটি বাস্তবায়িত করা খুবই কঠিন হয়ে পড়বে। এবার প্রশ্ন উঠতে পারে যে রাজ্য সরকারের কোষাগারের অবস্থা তা আমাদের সকলেরই জানা। কোষাগারের এই অবস্থায় রাজ্যের 11 লক্ষ পরিবারকে 1,20,000 টাকা করে দিতে গেলে প্রায় 14,000 কোটি টাকা লাগবে। আর সেই টাকা কীভাবে দেবে রাজ্য সরকার? এর উত্তরে বলা হয়েছে যে মোটা টাকার মধ্যে চলতি আর্থিক বছরের বাজেট থেকে অর্ধেক টাকা এবং বাকি টাকা বরাদ্দ করা হবে আগামী অর্থের বছরের বাজেট থেকে। ঠিক আছে, তারপর কবে সমীক্ষা শুরু হবে এটা বলে দিচ্ছি, দেখে নাও। ডিসেম্বরের প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে কারা বাড়ির টাকা পাবে এবং যাচাই করার জন্য বাড়িতে বাড়িতে সমীক্ষা করতে আসবে। গাইডলাইনে বলা হয়েছে কি 21 অক্টোবর থেকে 30
অক্টোবরের মাধ্যমে বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করা হবে এবং যারা বাড়ির টাকা পাওয়ার জন্য যোগ্য তাদের নাম লিস্টে নথিভুক্ত করা হবে। 14ই নভেম্বরের মধ্যে ক্রাশ কেসিং করা শেষ করা হবে। 21 থেকে 17ই নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসে সামনে এবং ওয়েবসাইটে যারা বাড়ি পাবেন তাদের তালিকা দেওয়া হবে। যদি কারো কোনো অভিযোগ থাকে তখন তা জানানো পারবেন। তারপর 13ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি ফাইনাল নামের একটি লিস্ট অনুমোদন দেবে। বাংলা আবাস যোজনার নিউ লিস্ট, ঠিক আছে। যাদের নাম ফাইনাল লিস্টে থাকবে তাদেরকে 20 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। টাকা পাওয়ার শর্ত, এখানে টাকা পেতে গেলে কী কী শর্ত রয়েছে দেখে নাও। বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য যে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে সেগুলি হলো, বাড়িতে 3 বা 4 চাকার গাড়ি বা 3 বা 4 চাকার কৃষি যন্ত্রপাতি থাকা চলবে না। মাসিক 15,000 টাকার বেশি আয় করলে এরকম পরিবার কিন্তু বাড়ির টাকাও কিন্তু পাবে না, ঠিক আছে। যে সকল পরিবারের কোনো সদস্য আয়কর দেন না সেই পরিবার বাড়ির টাকা পাবেন না। যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা বাড়ির টাকা পাবে না। যাদের 5 একরের বেশি অসেচযুক্ত জমি রয়েছে তারাও কিন্তু বাড়ির টাকা পাবে না। বাড়িতে আগে থেকেই পাকা বাড়ি বা অন্য কোনো সরকারি ঘর থাকলে পাবে না, ঠিক আছে। পরিবারের কেউ সরকারি ঘর পেলে সেই পরিবারকে নতুন সদস্য বাড়ি পাবে না। উপরোক্ত যদি কোনো জায়গায় স্থানান্তর হয়ে যান তাহলে তাও কিন্তু টাকা পাওয়া যাবে না। উপভোক্তা যদি নমিনি ছাড়া মারা যায় তাহলে কিন্তু বাড়ির টাকা পাবে না। বাড়িতে মাছ ধরার বোট থাকলেও পাবে না। কৃষক ক্রেডিট কার্ড লোন নেওয়ার পরিমাণ 50,000 টাকার উপরে থাকলে পাবেন না। পরিবারের কেউ সরকারি চাকরি করলে পাবেন না। নিজের নামে ফ্রিজ অথবা ল্যান্ড ফোন থাকলে পাবেন না। কেউ যদি প্রফেশনাল ট্যাক্স দেয় তাহলে কিন্তু বাড়ির টাকা পাবে না, ঠিক আছে। তো এগুলো কিন্তু শর্ত রয়েছে। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমি কিন্তু আমার ভিডিওতে দিয়ে দেবো। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।